ইয়া কারীম। আল্লাহুম্মা, হে আমার রব, ইন্নাকা আফুউন, নিঃসন্দেহে আপনি ক্ষমাকারী। সুবহানাল্লাহ বলেন না? নিঃসন্দেহে আপনি, ইন্নাকা আফুউন, নিঃসন্দেহে আপনি ক্ষমাকারী। অবশ্যই অবশ্যই আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। অবশ্যই ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, এবং ক্ষমা করাটাই আপনি পছন্দ করেন। ফাফু আন্নি, সুতরাং হে রব, আপনি দয়া করে মায়া করে আমি গুনাহগারের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন। এভাবে যদি কোনো বান্দা দোয়া করে, বলেন দেখি আল্লাহ পাক ক্ষমা করবেন কিনা? করবেন না? 2 রাকাত করে রাত্রিবেলা নফল নামাজ বেশি বেশি পড়ো। গভীর রাত্রিতে উঠে, শেষ রাত্রিতে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করো। নামাজের মধ্যে যখন তুমি নফল নামাজে সিজদায় চলে যাও, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার পড়ার পরে তুমি এই দোয়াটা আল্লাহর কাছে করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ইয়া রব, আপনি অবশ্যই ক্ষমাকারী, ক্ষমা করাকে পছন্দ করেন। দেখেন না, শুরুতেই আল্লাহর প্রশংসা করলাম, ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করলাম না? দুনিয়ার জমিনে যদি একজন ভিক্ষুক একজন দাতার দরবারে গিয়ে দাঁড়ায়, দাতাকে দিয়ে যদি বলে, ও ভাই, আমি এলাকায় এসে শুনেছি আপনি অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করেন, আপনি অনেক বড় দাতা, আপনার দানের হাতটা অনেক প্রসারিত প্রশস্ত, আমি শুনেছি অনেকেই বলেছে আপনি কোনো মানুষকে খালি হাতে ফিরিয়ে দেন না, এই জন্যই বড় আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে এসেছি, আপনি কিঞ্চিত হলেও আমাকে দিবেন, আমাকে কখনো বঞ্চিত করিয়েন না। এইভাবে যদি কোনো একজন দাতার সামনে যায়, বলেন তাকে খালি হাতে ফিরাবে? আওয়াজ দিয়ে বলেন, ফিরাবে? 5টি টাকা হলেও কিন্তু তাকে দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করবে। আমার আপনার মহান রব, যখন আমি সিজদায় গিয়ে তার কুদরতি কদমে সিজদা রেখেছি, আমার অন্তরে কল্পনা একটাই হবে, তা হলো আমি আমার কপালটাকে যদি ওই শিমুলিয়া কেন্দ্র মসজিদের আমি ফলের উপরে রেখেছি, না না না, আমার অন্তরে কল্পনা হবে আমার এই কপালখানা আমার রব্বুল আলামিনের কুদরতি কদমের উপরে রেখেছি। এই চিন্তা অন্তরে রেখে, এই বিশ্বাস অন্তরে রেখে যদি কোনো বান্দা আল্লাহর কাছে নফল ইবাদত করতে গিয়ে নফল নামাজে সিজদার তাসবিহ পড়ার পরে, সিজদা থেকে উঠার আগে সিজদায় যদি সেই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আমার রব, নিঃসন্দেহে আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, ক্ষমাকারী, অবশ্যই আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, সুতরাং ফাফু আন্নি, আপনি আমাকে ক্ষমা করুন, আমি গুনাহগার, নিঃসন্দেহে জিন্দেগিতে আমি অনেক নাফরমানি করেছি, এমন কোনো নাফরমানি নাই যা আমার দ্বারা সংঘটিত হয় নাই। আমি গুনাহ করে আমার জবানকে নাপাক করে ফেলেছি, আমি গুনাহ করে আমার চোখকে নাপাক করে ফেলেছি, আমি গুনাহ করে আমার হাত পা, আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আমি নাফরমানি করে, গুনাহ করে আমি নাপাক করে ফেলেছি। হে রব, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আর আমি যদি এই নাপাক অবস্থায় কবরের বাসিন্দা হই, আমার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এই বলে যদি চোখের 1 ফোঁটা পানি ফেলে মহান রবের দরবারে চাইতে পারেন, ফাফু আন্নি, হে রব, আপনি আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। আল্লাহ পাক বলেন, বান্দারে, যখন কোন গুনাহগার গুনাহ করে জিন্দেগি ভর নাফরমানি করে, 50 বছর 60 বছর হয়েছে জিন্দেগি ভর নাফরমানি করেছ, আজকে এসে আমি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছ, আর নিজের জীবনের পরিত্যাগের ব্যাপারে স্বীকারোক্তি দিয়ে তুমি আমি আল্লাহর কাছে নিজের জিন্দেগির সব ধরনের ক্ষমতাকে সিলিন্ডার করে আমি আল্লাহর কুদরতে কদমে সিজদায় লুটিয়ে গেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্টি হয়ে তোমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, পবিত্র মাহে রমজান শুরু হয়েছে, শুরুটা তো আমাদের জন্য সবাই ভালো ছিল, কথা বলেন না? আমাদের পারিবারিক অবস্থা দেখেন, সামাজিক অবস্থা দেখেন, প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রতিটি কাজের শুরুটা থাকে ভালো, কথা বলেন না? এটা আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? একজন বন্ধুর সাথে বন্ধুত্ব হয়, এই বন্ধুত্ব সম্পর্কের শুরুটা কিন্তু খুব মধুর হয়, কথা বলেন না? একজন ভাইয়ের সাথে প্রতিবেশী ভাই, তার সঙ্গে আমি ভালো সম্পর্ক রাখি, তাকে চা খাওয়াই, নাস্তা করাই, তার শুরুটা, তার সঙ্গে সম্পর্কের শুরুটা কিন্তু আমার খুব সুন্দর যায়। কিন্তু একজন মুমিন, তার সম্পর্কটা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম থাকতে হবে, কিন্তু আমরা সেই সম্পর্ক কিন্তু একই রকম রাখতে পারি না।
কথা বলেন পারেন? বন্ধুর সাথে কেবলমাত্র বন্ধুত্ব হয়েছে, 10 দিন 12 দিন যাতেই মেসেঞ্জারে মেসেজ, বন্ধু আমার কিছু টাকার প্রয়োজন। বন্ধু এবার বলল নতুন বন্ধু না দিলে কেমন হয়, কত টাকা? কয় 4000। কয় দোস্ত রে আমার কাছে 4000 নাই, 3000 আছে। কয় পাঠায় দাও। দিলাম। কবে দিবানি? দিব, সমস্যা নেই, মাসখানেকের মধ্যেই। 1 মাস 2 মাস চলে যায়, তারপরেও 3000 টাকা 30 মাস যাওয়ার পরেও বন্ধুর সাথে আর কোনো খোঁজ খবর নাই। কথা বলেন ঠিক কি না? এবার বলেন দেখি, শুরুর সম্পর্ক আর মাঝের সম্পর্ক ঠিক থাকলো? বলেন না ঠিক থাকলো? একই রকম একজন ইমাম, একজন মুয়াজ্জিন আমাদের সমাজের, তারা দায়িত্ববান ব্যক্তি, তারা যখন আসে তাদেরকে মনে হয় যেন পায়ে সালাম করলে গা হয়, মনে হয় যেন মাথায় নিয়ে আমরা নাচানাচি করলে গা হয়। কত বড় যোগ্য ব্যক্তি, কত সুন্দর কণ্ঠের অধিকারী হুজুর, কত ভালোবাসি আপনাকে। কিন্তু দেখবেন এই ভালোবাসা সর্বোচ্চ 2-4 মাস 6 মাস পরে কিছু সংখ্যক মুনাফিকের অন্তরে আর এই ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? পাওয়া যায় যারা ইমানদার, তারা আজীবন হযরত উলামা ইকরামদেরকে মহব্বত করবেন, ওরা পুরা জিন্দেগি ভর মহব্বত করবেন, তাদের মহব্বতে কমতি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমাদের প্রতিটা কাজের শুরুটা হয় ভালো, শেষটা ভালো থাকে।